ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী এবং রাসূলদের মাথার তাজ শামসুল হিদায়াহ বদরুল হুজা সাইয়্যিদুস সাহলাইন ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াহ শাহিনশাহ রিসালা সরকারে দু জাহা সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুর আকরাম নূর মুজাসসাম নূর আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যার পরবর্তীতে আজ পর্যন্ত কোনো নবী এবং রাসূল আসেনি, অবশ্যই এখনো না এবং কিয়ামত পর্যন্ত অবশ্যই আসবে না। সেই রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জুমার আলোচনা করতেছিলাম ঈমানের গুরুত্ব, ঈমান কি এবং প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ঠিক কি না? কি মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম গত জুমায়, সেটা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? বলার পিছনে কারণ হচ্ছে দুনিয়াতে অসংখ্য মুসলমান আছে, প্রায় 190 মতো কি মুসলমান। এই মুসলমানের দেশে, এই মুসলমানের পৃথিবীতে সবাই কি মুমিন? কি বলেন আপনারা? সবাই মুমিন? এর মধ্যে মুসলমান খাঁটি মুমিনদার আছে, আবার কি আছে? মুনাফিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য স্পষ্টভাবে বলে দিয়েছেন, যাতে পৃথিবীর সমস্ত মানুষগুলো এই বৈশিষ্ট্য যদি মিলে যায়, তাহলে তারা যেন আইডেন্টিফাই করতে পারে যে আসলে কে সঠিক মুসলমান, কে সঠিক মুমিন আর কে মুনাফিক। এটা কি করতে পারে? বুঝতে পারে। আমিও আজকে মুমিনদের বৈশিষ্ট্যগুলো বলবো, আমরা সকলে নিজেদের ভিতরে এগুলো মিলাই নিব যে আল্লাহ যে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যগুলো বলেছেন এগুলো কি আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা অবশ্যই খাঁটি মুমিন, আর যদি না থাকে তাহলে কি ভেজাল। কি ভেজাল বলতে সমস্যা হচ্ছে? যদি না থাকে তাহলে কি ভেজাল। আসলে আমরা জেনে নিই কি বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃত মুমিন তারা। কেন প্রকৃত মুমিন বললেন? কারণ এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তারাই কি প্রকৃত মুমিন। এখন বৈশিষ্ট্যগুলো কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কি হয়ে যাবে? কম্পিত হয়ে যাবে। আমরা জিকির সম্পর্কে আলোচনা করেছিলাম যে জিকির কি। গত জুমায় বলেছিলাম যে জিকির হচ্ছে কি, বলেন দেখি? সালাত। জিকির কি? সালাত। অতএব জিকিরের জন্য তখন কি করতে হবে? যখন মুয়াজ্জিন আযান দিবে তখন জিকিরের জন্য মসজিদের দিকে আসতে হবে। আমি বলেছিলাম আপনারা 45-এর মধ্যে আসবেন, তারপরও অনেক দেরি করেছেন। তারপরে একটার মধ্যে অনেক মুসল্লি মসজিদে চলে আসেন, এটা আলহামদুলিল্লাহ। সামনের দিকে আরেকটু আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন কি হয়ে যায়? ঈমান বেড়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ কর্ম করলে কি করে? ঈমান বাড়ে। আর যদি খারাপ কাজ করা হয় তখন কি হয়ে যায়? ঈমান কমে যায়। দেখবেন যে খারাপ কাজ করার পরে ভালো কাজ করার প্রতি একটা অনীহা চলে আসে। আর আপনি ভালো কাজ যখন করবেন তখন দেখবেন খারাপ কাজ করার প্রতি আপনার একটা অনীহা চলে আসে। কি বোঝা গেছে? এটা হয় না আমাদের মধ্যে? অবশ্যই অবশ্যই হয়। তারপরে এইটুকু গত জুমা আলোচনা করেছিলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে দুনিয়াতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবেই রাখুক, যে অবস্থাতেই রাখুক, যেমন করেই রাখুক, তারা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কথা বলেন, তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। কি বোঝা গেছে? এখন দুঃখ কষ্ট দুর্দশা দুনিয়াতে যাই আসুক না কেন, আমরা সকলে তাওয়াক্কুল করবো কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনরা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? নামাজ প্রতিষ্ঠা করে। এখন বলেন আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে নামাজ আছে না নাই? আছে। যদি কোনো ব্যক্তি বলে যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে, তাহলে কি ওর কথা শুনে শয়তান হাসবে না কাঁদবে? হাসবে। তার মানে বোঝা যাচ্ছে নামাজ ব্যতীত একজন প্রকৃত মুমিন কখনোই হওয়া সম্ভব নয়। কেন আল্লাহ তাআলা নামাজের কথা বললেন? কারণ দুনিয়াতে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটা কি? সালাত। আপনি কি করেন না করেন সেটা পরের বিষয়, আপনি মুসলমান কি না এটা নামাজের মধ্যে পার্থক্য। আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি কি মুসলমান, আর আপনি যদি সালাত আদায় না করেন তাহলে কি হবেন? আপনারাই বলেন কাফের। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেরদের সাথে আর আমাদের সাথে চুক্তি হলো সালাতে। যে সালাত আদায় করলো সে মুমিন, আর যে সালাত আদায় করলো না সে কি? কাফের। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে সালাত যদি কেউ না আদায় করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আসলে সালাতের গুরুত্ব কেন বেশি? যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু করে সালাতের আদেশ হয়েছে, এমন কোন সাহাবী তবে তাকে আপনারা খুঁজে পাবেন না যে তারা নামাজ আদায় করে। অথচ আমাদের সমাজে মুসলমানরা সালাত আদায় করে না, কিন্তু বলে কি আমি মুসলমান, আমি প্রকৃত মুমিন। এই কথা বললে শয়তান বিশ্বাস করবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দিলেন কিয়ামতের মাঠে, যাদের হাতে ডান হাতে আমলনামা আসবে তারা তো খুশি, আর যাদের বাম হাতে আমলনামা আসবে তারা তো হাই হুতাশ করতেই থাকবে। এটা তো আমরা সবাই জানি। এই যে আলিম মুজরিমিন বলা হয়েছে তাদেরকে, যারা অপরাধী, দুনিয়াতে যারা সালাত আদায় করতো না, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা এরকম চেয়ারের উপরে বসে থাকবে, খুশি মনে আনন্দ চিনতে। ওই আলিম মুজরিমিন, মুজরিম বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অপরাধী। কি বুঝছেন? দুনিয়াতে যারা আসামি আছে না তারা কি অপরাধী, তারাও মুজরিম। দুনিয়াতে যদি কোনো পুলিশ চোরকে ধরে নিয়ে যায়, আমাদের চেনা পরিচিত যদি হয়, তখন আমরা বলি কি যে ভাই কি করছিল, কোনো ভুল বলি কি বলি না? ঠিক ওই রকম আসামিকেও যখন ধরা হবে কিয়ামতের ময়দানে, তখন মুমিনরা জান্নাতের সার্টিফিকেট ওয়ালারা ওই রকম জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন তাদেরকে বলবেন আলিল মুজরিমিন, হে মুজরিমরা, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামে নিক্ষেপ করছো? কে জিজ্ঞেস করবে? জান্নাতীরা। কে জিজ্ঞেস করবে? জান্নাতীরা জিজ্ঞেস করবে। এখন আমি বলি, আমরা এখানে অসংখ্য মুসলমান নামাজ পড়ি না একসাথে? আমাদের মধ্য থেকেই যদি কোনো পরিচিত ভাই জাহান্নামের দিকে যেতে চায় বা চলে যাচ্ছে, তখন যদি আমাদেরই কোনো মুমিন ভাই বলে যে ভাই তুমি কি দুনিয়াতে করছো যে কারণে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে, অপমানজনক কিনা, লাঞ্ছনাকর কিনা? আপনি ধনী হতে পারেন কিন্তু জান্নাত যে আপনার কাছে যাবে বা আল্লাহ যে আপনাকে জান্নাতে দিবে এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনি অসংখ্য দরিদ্র মানুষ, খেতে পারেন না, কিন্তু আপনি হালাল রুজি উপার্জন করে চলেন, দুনিয়াতে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? জান্নাতে যাব। তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামের দিকে যাচ্ছ, তারা প্রথমে কি কথা বলবে জানেন?
তারা বলবে না যে দুনিয়াতে আমি রাজনীতি করছিলাম দেখে আমি জাহান্নামে যাচ্ছি। তারা কখনোই বলবে না যে দুনিয়াতে আমি অসংখ্য ধন সম্পদের মালিক ছিলাম দেখে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। দুনিয়াতে আমি এই কাজ করছি ওই কাজ করছি কোনোটাই আগে বলবে না। সর্বপ্রথম যে কথাটা বলবে সেটা হচ্ছে আমি দুনিয়াতে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এখন আমার কথা হচ্ছে দুনিয়াতে অসংখ্য কাজ আপনি করতে পারেন, দুনিয়ার টাকা পয়সা লোক লালসা করে আপনি নিজেদের জীবনকে শেষ করে দিতে পারেন, দুনিয়ার অর্থ উপার্জন করতে করতে সালাত ত্যাগ করতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে তখন আপনার মুখ থেকে সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারণ হবে সেটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা সালাত আদায় করতো, যারা নামাজ পড়তো, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা নামাজ আদায় করতাম না। এখন কি নামাজ আদায় করার দরকার আছে? কি আছে? এমন যদি কেউ থাকে যে না জাহান্নামে যাই আমার কোনো অসুবিধা নাই, তাও আমি সালাত আদায় করবো না, কি আছেন আপনারা? কেউ কে আছে? আমরা একটু হাত তুলে যে আমরা জাহান্নামে যাবো তাও সালাত আদায় করবো না, কি বলেন? তাহলে যদি কেউ আমরা জাহান্নামে যেতে না চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আনার পরে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে। এখন যদি বলে ফজরের নামাজ কে কে পড়ছেন? শেষ। কি কয়জন পড়ছেন? পুরা পড়লাম নাকি? না না, হাত তুলতে বলিনি। যারা হাত তুলবেন তারা তো আমি বলছি, যারা হাত তুলবে না তারা লজ্জা পাবে না? মানুষকে লজ্জা দেওয়া ঠিক? মানুষদেরকে ঈমানের পথে আহ্বান করার দরকার আমাদের, ঠিক কি না? তাহলে এখন বলেন আপনারা কি পরকালে বলতে চান যে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে যাচ্ছি খুশি মনে? কে কে বলবো? তখন কি এগুলো বলার কোন সুযোগ আছে? তখন তো শুধু কান্না আর কান্না। তখন কান্না সারা জীবন, সারা কিয়ামত যদি কান্না করা হয় কোনো উপকার হবে? অথচ দুনিয়াতে যদি সময় থাকতে আপনি আপনার সময় মূল্য না দেন, দুনিয়াতে বেঁচে থাকতে যদি আপনি সালাত আদায় না করেন, মরে যাওয়ার পরে যদি সালাত ব্যক্তিরা কোরআন খতম করেও দেয় আপনার উপরে, মনে হয় আল্লাহ তাআলা ওই কোরআন খতম রসিদ আপনাকে জান্নাত দিয়ে দিবে নাকি? আজকে সমাজে আমাদের তো এরকমই হচ্ছে যে দুনিয়াতে এক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাকে, এক ওয়াক্ত নামাজ আদায় করেনি, কিন্তু মরার পরে সমস্ত হুজুররা মিলে বলবো একটু করে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া। এটা কি কোনোদিন আদৌ সম্ভব? বলুন সম্ভব? আপনার জান্নাত দুনিয়াতে থাকতেই আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি নিজে অর্জন করতে না পারেন, সমস্ত পৃথিবীর মানুষ আপনাকে অর্জন করে দিতে পারবে। তাহলে আমরা সর্বপ্রথম যারা জাহান্নামে যাব তারা কি বলবো যে আমরা নামাজ আদায় করিনি? কেউ কথা কেউ বলতে পারবো? কারো সাহস আছে? আর এখানে যারা উপস্থিত আছে কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। যদি জাহান্নামে যেতে না চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কি সালাত আদায় করবো ইনশাআল্লাহ? কারা কারা করবো হাত তুলে দেখে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করে নাও, সবাইকে জান্নাত ওয়ালা মানুষ হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তারপরে ওই সমস্ত ব্যক্তিরা বলবে কি? সর্বপ্রথম বলবে কি? যে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। তারপরে বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, দুনিয়াতে আমাদেরকে অসংখ্য ধন সম্পদ দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অসংখ্য অঢেল ধন সম্পদ আমাদেরকে দিয়েছিল, কিন্তু এই সম্পদ থেকে আমরা মিসকিনদেরকে কোনো কিছু খাওয়াইতাম না, মিসকিনদেরকে দান দিতাম না। অর্থাৎ আপনার ধন সম্পদ অর্থ উপার্জন আপনি অনেক করেছেন, কিন্তু এখান থেকে আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করেননি। তাহলে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যদি নির্ধারিত সময়ে নির্ধারিত নির্দিষ্ট অর্থে যাকাত প্রদান না করে তাহলে তারা কোথায় যাবে? বলেন জাহান্নামে যাবে কি যাবে না? আমি এই গত যেখানে আগে নামাজ পড়াইতাম ওইখানে একবার যাকাতের আলোচনা করার পরে বলেছিলাম যে আল্লাহর রাস্তায় হাত তুলুন তো যে গত বছর কে পরিপূর্ণভাবে যাকাত আদায় করেছে। আল্লাহর রাস্তায় একজন ব্যক্তিও হাত তুলে। তারপরে মসজিদে যারা ছিল সবাই গরিব, সবাই সবার উপরে যাকাত খাওয়ার খরচ ছিল, সবার ম্যাক্সিমাম উপরে যাকাত দেওয়ার খরচ ছিল। তার মানে এই সমস্ত ব্যক্তিরা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ, আমরা যাকাত প্রদান করবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা কি বলবে? ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন, দুনিয়াতে যারা ভালো কাজ করত, ভালো মানুষ ছিল, তাদের সমালোচনা করতাম আমরা পিছনে পিছনে।
কি বোঝা গেছে? এইরকম ভালো মানুষদের সমালোচনা কি এখন নাই মনে হচ্ছে সমাজে? কি আছে না নাই? দুনিয়াতে যত ভালো মানুষ আসবে সমস্ত মানুষেরই সমালোচনা হবে, বরঞ্চ খারাপ মানুষেরই সমালোচনা হয়। কেন হয় না জানেন? কারণ ভালো মানুষের সমালোচনা করলে ওই ব্যক্তিটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু খারাপ মানুষটার সমালোচনা যদি আপনি করেন তাহলে খবর আছে না নাই? কি খবর আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন, দুনিয়াতে যারা ভালো কাজ করত, ভালো কথা বলতো, দ্বীনের পথে দাওয়াত দিত, ওই সমস্ত ব্যক্তিদের পিছনে পিছনে আমরা কি করতাম? গুটিবাজি করতাম। কি আমাদের সমাজে নাই? কি কথা বলেন না কেন? তাহলে এই সমস্ত ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে যাবে যারা তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। কোন দিবসকে অস্বীকার করে? কিয়ামত দিবসকে অস্বীকার করে। যদিও মুসলমানের মধ্যে এটা অনেক কম, তারপরেও আছে। তারপরে আছে না, অনেক নামধারী মুসলমান আছে যারা বলে কিয়ামতের মধ্যে এগুলো আমরা বিশ্বাস হয় না। কি বলে কি বলে না? অথচ কিয়ামত বিশ্বাস করাটা ইমানের একটা অংশ। কিসের অংশ নাই? ইমানের অংশ। আপনাদের সাথে গত জুমা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূলকে জিবরিল আমিন এসে বলতেছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল কিন্তু বলেছিলেন যে আখিরাতকে বিশ্বাস করতে হবে। ছয়টার মধ্যে এটাও একটা, আখিরাতকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন বলেন যে সালাত আদায় করা আমাদের জন্য জরুরি কি না? জরুরি। এক ওয়াক্ত, সপ্তাহে এক ওয়াক্ত, মাসে 4 ওয়াক্ত। কি বলেন? শুধু জুমার দিন নামাজ পড়লেই তো হবে? 5 ওয়াক্ত ফরজ। সত্যি? এটাকে আমরা সবাই বুঝি? কি বলেন? সবাই বুঝি, কিন্তু আমরা আমল করি। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কেউ নামাজ পড়তে চাই না। আমরা সকলেই ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখা করার দরকার, এটা কি করতে চাই না? আমরা চাই না। এই সালাতের এত গুরুত্ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে সালাত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষদেরকে সালাতের দাওয়াতই দিয়ে গেছে, এবং মৃত্যু সময় বলছেন হে উম্মত, তোমরা সালাত ত্যাগ করো না। তাহলে সালাত যে এত গুরুত্বপূর্ণ আমরা এটাকে বুঝি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কি করলো? কুফরি করলো। আর যে কুফরি করলো সে ইসলাম থেকে বের হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনারা এখন নেটের যুগ, আপনারা সার্চ দিবেন যে বেনামাজীদের শাস্তি কি কি, বেনামাজীদের জন্য আমাদের কর্তব্য কি কি। এগুলোর মধ্যে একটা আছে, বেনামাজীদেরকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। বেনামাজীদের কবরস্থান, আমরা যেরকম স্বাভাবিকভাবে মুসলমানদের কবরস্থানে বেনামাজীদেরকে দাফন দেওয়া যাবে না। বেনামাজীদের জানাজা পড়ানো পর্যন্ত যাবে না। এবং কি বেনামাজীরা তাদের পিতা মাতার সম্পত্তি পর্যন্ত পাবে না, কারণ তারা কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাসূল এত হুঁশিয়ারি দিলেন নামাজের বিরুদ্ধে, আর আমরা নামাজ না পড়ে বলি কি আমাদের ঈমান ঠিক আছে। কি বলেন? আমাদের কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। অতএব দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, আগে সালাত ঠিক থাকতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি খারাপ কাজ থেকে কি হয়ে আসবেন? বের হয়ে আসবেন। ভালো মানুষ হওয়ার জন্য সালাত আদায় করতে হবে এটা না। সালাত আপনার জন্য ফরজ, এই জন্য আপনি সালাত আদায় করবেন। বুঝা গেছে? অনেকে মনে করে যে সালাত আদায় করলে মনে হয় মানুষটা ভালো হয়ে গেল। না, সালাত আপনাকে এই জন্য আদায় করতে হবে যে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে ঈমান আনার পরে আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমাদের এখানে অনেক সেনাবাহিনীর লোক থাকতে পারে। বলেন তো, সেনাবাহিনীতে যোগদান করার পরে সেনাবাহিনীর সমস্ত নিয়ম কানুন মানা আপনার জন্য কর্তব্য কিনা? কি বলেন? কর্তব্য, অবশ্যই কর্তব্য। এখন ঈমান আনার পরে মৌলিকভাবে ইসলামের যতগুলো নিয়ম আছে এগুলো আপনার উপরে মানা কর্তব্য। কি বুঝা গেছে? বুঝাইতে পারছি? আমার এক ফ্রেন্ড ছিল, আর্মিতে চাকরি করে, এখন সে ডাব চুরি করে খাইছে আর্মি শিক্ষককে। তারপরে তারা কি করছে, তার ফ্রেন্ড ডিউটিতে ছিল, জিজ্ঞেস করছে ডাব কি খাইছে, ও সরাসরি বলে দিয়েছে ও মুরগি খাইছে। ও বন্ধু ছিল না? বন্ধু ছিল কিনা? পারলেই তো করতে পারতাম, বলবো না, পানি জানি না, কিন্তু কি করলো? দুনিয়াতেই যে বন্ধু অপর বন্ধুর কাজে আসলো না, কিয়ামতে এইরকম বন্ধু কাজে আসবে। আপনার ভাবলেন কিভাবে? কি বলেন? কোনোদিনও কাজে আসবে?
কোনোদিনও কাজে আসবে না। অতএব নিজের ভালো নিজেকে বুঝতে হবে। যদি আপনি সালাত আদায় করেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বিধান মানেন, তাহলেই আপনি নাজাত পাবেন। দুনিয়াতে অসংখ্য বন্ধু থাকলেও আপনার কোনো লাভ নাই। লাভ আছে দুনিয়াতে কি, যদি আপনার ভালো বন্ধু থাকে তাহলে তারা আপনাকে কি করবে, ভালোর দিকে রাখবে। আর যদি আপনার খারাপ বন্ধু থাকে তারা কোথায় রাখবে, খারাপের দিকে রাখবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আমাদেরকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন সেখান থেকে মুমিনরা কি করবে, ব্যয় করবে। এখন রিজিক কি? আমরা তো শুধু জানি যে রিজিক হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা, কি আমরা এটাই ভাবি না? অথচ রিজিকের সংজ্ঞা হচ্ছে যে দুনিয়াতে মানুষের যা কিছু কল্যাণকর বিষয় হচ্ছে সমস্ত কিছু। সুবহানাল্লাহ বলবো না? দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কিছু নিয়ামত, এই সমস্তগুলো রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের অসংখ্য বিষয় আছে, তার মধ্যে চারটি মৌলিক বিষয় হচ্ছে, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ। রিজিকের সর্বনিম্ন স্তর কি? ধন সম্পদ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ফিতনা আছে, সমস্ত নবীর উম্মতের মধ্যে ফিতনা আছে, আমার উম্মতের মধ্যেও ফিতনা আছে, আর আমার উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে ধন সম্পদ। তার মানে অর্থটা কি? আমাদের জন্য ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো হচ্ছে মোহ মায়া। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে অসংখ্য ধন সম্পদ করলেই যে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন এটা নয়। রাসূল কি বললেন যে দুনিয়াতে আমার উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে কি? ধন সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য ধন সম্পদ দিতে পারেন, কিন্তু যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে পশ্চিম কালেও আপনি জান্নাতে যেতে পারবেন। একজন গরিব মানুষ, তার উপরে যাকাতও ফরজ নয়, হজও ফরজ নয়। আর একজন ধনী মানুষ, তার উপরে কি ফরজ? হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু ধনী মানুষটা দিল না। তাহলে কি ধন সম্পদ তার উপরে রহমত হিসেবে আসলো? কি বলেন? আসলো? কখনোই আসলো না, বরং সেই ধন সম্পদ তার উপরে কি হিসেবে আসলো? গজব হিসেবে আসলো। কেন কি আমরা বললাম না যে জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়াতে দরিদ্র মানুষদেরকে কি করতাম না, খাবার দিতাম না। তার মানে বোঝা যাচ্ছে যে ধন সম্পদ আসলে প্রকৃত সুখ নয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা। এগুলো কি? ফিতনা। এগুলার মোহ পড়েই মানুষ আজকে কি করতেছে? সমস্ত আকাঙ্ক্ষা করতেছে। যে সন্তানের জন্য সমস্ত অর্থ সম্পদ অন্যায়ভাবে অর্জন করতেছে, যে সম্পদগুলো স্ত্রীর জন্য অর্জন করতেছে, এই স্ত্রীকে কি আপনি বলেন যে আমি যখন জাহান্নামে যাব তখন এই সম্পদের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে? স্ত্রী বলবে ঠিক আছে আমি যাব। কি বলবে? পশ্চিম কালেও বলবে না, বলবে তুমি যেভাবে ইচ্ছা তুমি আমাকে খাওয়াও, জাহান্নামে যেতে গেলে তুমি একা যাও, আমি যেতে পারবো। কি বলবে কি না বলেন? কি সকলে বলেন বলবে? নাকি বলবে তুমি যেভাবে পারো কামাই করে নিয়ে আসো, আমিও তোমার সাথে জাহান্নামে যাবো? কোনদিনও বলবে। তারপরে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে মানসিক শান্তি, তারপর সুস্থতা। এটা কি? রিজিকের একটা স্তর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি মানুষকে অসুস্থতা দান করি, আমি আল্লাহ তাদেরকে কি করে দিই? সুস্থতা দান করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন যে দুনিয়াতে মুমিনদের ধন সম্পদ অর্জন করা এটা খারাপ কিছু না। আল্লাহ রাসূল কি বলতেছেন? দুনিয়াতে ধন সম্পদ অর্জন করা এটা খারাপ কিছু না। তবে আমার উম্মতের মধ্যে প্রকৃত মুমিনদার ব্যক্তি যারা, তাদের জন্য ধন সম্পদ উপার্জন করার চাইতে সুস্থ মন মানসিকতা, সুস্থ শরীরটা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলবো না? ধন সম্পদের চাইতে রাসূল কি বললেন? সুস্থতা এটা সবচেয়ে বড় নিয়ামত। যে সুস্থতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। যে সুস্থতা থাকার জন্য রাসূল কি করতেন? সর্ব অবস্থায় দোয়া করতেন। কিন্তু এমন একটা দোয়া দেখান যে দোয়াতে আল্লাহ রাসূল বলতেছেন, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে অঢেল ধন সম্পদ দাও। একটা দোয়া দেখাতে পারবেন? কি আল্লাহ রাসূলের কি ধন সম্পদের দরকার ছিল? ছিল না। আল্লাহ রাসূল যত কষ্ট করেছেন
তারও ধন সম্পদের দরকার ছিল, কিন্তু দুনিয়ার লোভ লালসা তাকে কোনোদিনও গ্রাস করতে পারে। আর আমাদের মধ্যে যারাই আসি না কেন, আপনারা বলেন তো, কে আমরা দোয়া করি না যে আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়ায় দিন? সবাই কি করি? আমরা দোয়া করি। অথচ আমাদের দোয়া হতে হবে এরকম, আল্লাহ আপনি আমাদের ইমানকে বৃদ্ধি করে দিন। দুনিয়াতে যা কিছু দেন, দিবেন কি দিবেন না সেটা পরের বিষয়, কিন্তু আমাদের পরকালে অবশ্যই জান্নাত দিতে হবে। এইভাবে দোয়া করা উচিত কিনা? আমরা দোয়া করলাম আল্লাহ দুনিয়াতে আমাদের ধন সম্পদ দিয়ে ভরায় দিন, দুনিয়াতে সমস্ত ধন সম্পদের মালিক আপনাকে বাড়ায় দিল, কিন্তু পরকালে জাহান্নামে দিল। কি আপনার কি উপকারটা হলো আমাকে বলেন? কোন উপকার আছে? কোন উপকার নাই। তারপর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান এবং স্ত্রী। রিজিকের সর্বোত্তম স্তর কি? নেককার সন্তান স্ত্রী। কারণ নেককার স্ত্রী এবং সন্তান যদি আপনি না পান, দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম। দুনিয়াটা কি? জাহান্নাম। কিন্তু এখানে কথা আছে, সমস্ত মানুষের ক্ষেত্রে যে ভালো স্ত্রী সন্তান হবে এটা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি ছিলেন? বেঈমান ছিলেন। তার ছেলে বেঈমান ছিলেন। ফিরআউনের স্ত্রী কি ছিলেন? ঈমানওয়ালা ছিলেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তো দিবেনই, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে পরীক্ষা করবেন, তাকে একটু ঘুরে দিবেন যে এই বান্দাটাকে আমি দুনিয়াতে পরীক্ষা করে কষ্ট দিয়ে দুনিয়াতে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কোথায় দিব? জান্নাতে দিব। এই জন্য মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, কষ্ট দেন। আর যারা দুনিয়াতে রোগ লালসায় মাত্র থাকে, দুনিয়ার অহংকার যাদের ভিতরে থাকে, পরকালে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ দুনিয়াতে কষ্ট দেন না। কেন দেন না? এই দুনিয়াতে তাদের শেষ। এই দুনিয়াটা কি? তাদের শেষ। অতএব তুমি দুনিয়াতে যা মনে তুমি খাও, পরকালে আল্লাহ কি দিবেন তোমাকে? যা দেওয়ার দিবেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছে, তারপরে রিজিকের সর্বোত্তম স্তর, সর্বোচ্চ স্তর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা কি? সন্তুষ্টি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা সন্তুষ্টি হচ্ছে প্রকৃত সন্তুষ্টি। আর এই সন্তুষ্টি যে অর্জন করতে পারবে সে সফল হয়। সে কি? সফল হয়। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে না পারেন, তাহলে আমরা একজন সফল কাম হব না। তাহলে আমরা দুনিয়া থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চাই ইনশাআল্লাহ। নামাজ বাদ দিয়ে না নামাজ পড়া? আরে নামাজ বাদ দেন, নামাজ পড়ে কি হবে? অনেকে বলে না যে নামাজ পড়ে কে বড় লোক হইছে, বলে কি বলে না? এইরকম কথা বলা যায়। সালাত এটা আপনার উপরে ফরজ, এটা হাসি তামাশার খেলা নয়। যদি আপনাকে এটা হাসি তামাশা মনে হয়, তাহলে আপনি ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। অতএব আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য যা যা কিছু করার দরকার তাই করব ইনশাআল্লাহ। প্রয়োজনে দুনিয়াতে সমাজে যত কিছু বিদআত আছে, এগুলো বিদআতকে দূর করে দেব ইনশাআল্লাহ। শুধুমাত্র একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে আর কারো হুকুম চলবে না। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদিও সময় কম, আপনাদেরকে আরো একটু অনুরোধ করি যে আপনারা আরো একটু আগে আসবেন। কি আসা যাবে ইনশাআল্লাহ? আপনারা 50-এর ভিতরে মসজিদ ফিল আপ করে দেন, তাহলে আপনি যত তাড়াতাড়ি আসবেন আমি তত তাড়াতাড়ি আলোচনা করতে শুরু করতে পারবো। এই যে সময় চলে গেল, আমার আলোচনা কিছু হয়নি। এখন একটা আয়াতের আলোচনা করতেছি 3 জুমা ধরে। আর আপনারা যদি একটু আগে আসেন তাহলে কি হবে? ইনশাআল্লাহ আলোচনাটা তাড়াতাড়ি যাবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েনি তারা সুন্নাত পড়েন। আল্লাহ।